نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب هب لي حكما وألحقني بالصالحين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে জমাদিউল আউয়ালের 22তম দিবসে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। সে মহান রবের দরবারে আমরা উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা আলোচনা শুনব। গত জুমায় আমরা একটা বিষয় বলছিলাম, গুনাহের ক্ষতি। আজকে আমরা গুনাহের 10টা ক্ষতি, এই যে আমরা যে গুনাহ করি, পাপ করি, এর ক্ষতিগুলো কি, ক্ষতিকারক দিকগুলা গত জুমায় আমরা শুরুতে বলছিলাম 5টা। আজকে আমরা 10টি বিষয় নিয়ে গুনাহের ক্ষতি এবং গুনাহ থেকে বাঁচার উপায়গুলো কি আছে সেইটা আমরা আলোচনা শুনব। গত জুমায় যে 5টার কথা আমরা শুনছিলাম, একটা হচ্ছে চেহারা কালো হয়ে যায়, মানুষের অন্তর কলব এটা অন্ধকার হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, রিজিক কমে যায় এবং মানুষের কাছে ওই ব্যক্তি ঘৃণার পাত্র তৈরি হয়। আর মানুষের কাছে ওই ব্যক্তির কোনো ভালোবাসা থাকে না, যারা পাপিষ্ঠ বান্দা। আল্লাহর পক্ষ থেকে এই ঘৃণাটা তৈরি হয়। আজকে আমরা যে 10টা ক্ষতি শুনবো সেটা হচ্ছে, যারা আমরা গুনাহ করি, পাপাচার করি, আল্লাহর নিষিদ্ধ কাজ আমরা যারা করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমাদের যে ক্ষতিটা হয়, 1 নাম্বার ক্ষতি হচ্ছে ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। তার মানে ইবাদতের চাহিদা আমাদের থাকে না, ইবাদত করার মানসিকতা আমাদের থাকে না, আখিরাতের কথা আমরা ভুলে যাই। আখিরাতমুখী যারা, তারা তো কখনো ইবাদত ছাড়তে পারে না। ছাড়তে পারে? তারা কখনো ইবাদত ছাড়তে পারে না, তারা কখনো নামাজ ছাড়তে পারে না, তারা কখনো রোজা ছাড়তে পারে না। যদি জাকাত ফরজ হয় তারা ফরজ বিধান পালন করে, হজ যদি ফরজ হয় হজ তারা পালন করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ যেগুলো আছে সেইগুলো তারা যথাযথভাবে পালন করে। এজন্য যারা গুনাহ করে দেখবেন তাদের ইবাদত করার, আল্লাহর কাজ করার চাহিদা খুবই কম, একদম নগণ্য। আজকে দেখেন যারা গুনাহ করে আল্লাহর ইবাদতে তারা আসতে চায় না। যে এক শ্রেণীর মানুষ যখন আজান হয়, যারা আল্লাহর ইবাদত করতে চায়, যারা পাপাচার কম করে, দেখবেন আজান হওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে আসে। আর যারা গুনাহ করে আজান হওয়ার পরেও দেখা যাচ্ছে তারা গুনার কাজে লিপ্ত, মসজিদে আসছে না, রোজার মাসে রোজা রাখছে না, তারাবি পড়তেছে না, কত বাহানা দিয়ে তারা, তার মানে ইবাদত থেকে তারা দূরে, আল্লাহর ইবাদত থেকে তারা দূরে। এজন্য যারা গুনাহ করে 1 নাম্বার তাদের ক্ষতি হচ্ছে আল্লাহর ইবাদত থেকে তারা বঞ্চিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার ইবাদত থেকে দূরে সরাই রাখেন, বঞ্চিত করে দেন। এজন্য ইবাদতের আগ্রহ তাদের থাকে না। এজন্য আমরা ইবাদত ছাড়া আমরা এখানে যারা আছি আল্লাহর জান্নাত থেকেও যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া, ঈমান ছাড়া আমরা কি আল্লাহর জান্নাতে? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্যই তো দুনিয়াতে পাঠিয়েছেন। একটা জুমায় তো শুধু আল্লাহর ইবাদতের কথাই আমরা আলোচনা করছিলাম, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি বৈশিষ্ট্য, তার মধ্যে একটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এজন্য আমরা গুনাহ করব না, গুনাহ ছোট হোক বড় হোক আমরা গুনাহ করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে মানুষ যদি হোঁচট খায় তাহলে পাহাড়ের সাথে খায় না, ছোট পাথরের টুকরা, ছোট কিছু হোঁচট খেয়ে সে পড়ে যায়। তার মানে
বড় বস্তু থেকে মানুষ সতর্ক থাকে, তার মানে বড় গুনাহ আমাদের থেকে সতর্ক আমরা থাকি বড় বড় গুনাহ থেকে, যেটা বড় গুনাহ এটা কবিরা গুনাহ। কিন্তু ছোট গুনাহকে আমরা কেউ গুনাহই মনে করি না, ছোট গুনাহকে আমরা কেউ গুনাহই মনে করি না। এই যে দেখেন আমাদের সমাজ এখন সবচাইতে গান যেটা আমাদের, এটা আমাদের কাছে এখন হালাল হয়ে গেছে, হালাল। ছোট নাই বড় নাই, এটা সবাই হালাল মনে করেই এটা আমরা এখন শুনি, হালাল মনে করেই শুনি। এই যে গত রাতে আপনারা দেখছেন কি অবস্থা শাহপুর কলেজে, সারা রাত আমরা এখানে তাদের আওয়াজের ঠেলা আমরা ঘুমাইতে পারি নাই। এখন এইগুলো আয়োজন করছে কারা? আমাদের মুসলমানের সন্তানেরা নাকি? এখানে হিন্দু কয়জন? এইগুলোর আয়োজক যারা আপনি দেখেন তারাই এইগুলো আয়োজন করছে, সেখানে চাইয়ে আবার শুকরিয়া আদায় করতেছে, সেখানে যে আবার সালাম বিনিময় করতেছে, তাই না? তাহলে দেখেন করতেছে আকাম, করতেছে কবিরা গুনাহ, হ্যাঁ, আল্লাহর গজব সেখানে আসতেছে, আর সেখানে তারা যে সালাম দিচ্ছে, সেখানে যে, কারণ সালাম তো আল্লাহর রহমত আর বরকত, তাই না? তো ওইখানে কি আল্লাহর রহমত বরকত আসবে? বাড়ির চোটে মাটি পর্যন্ত ঘর মানুষের কাঁপতেছে তাদের বাড়ির ঠেলায়, মানে ঢোলের বাড়ির ঠেলায়, গানের যে ভিট, বক্সের আওয়াজে মানুষের অন্তর কাঁপে, ছোট ছোট বাচ্চারা। এইগুলো আয়োজক কিন্তু আমাদের মুসলমানের সন্তানেরা। এই জন্য যারা গুনাহ থেকে বিরত না থাকে, যারা গুনাহকে গুনাহ মনে না করে হালাল মনে করে যারা চলে, এক নাম্বার তাদের ক্ষতি হচ্ছে, তারা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত থেকে সরাই রাখে। আর আল্লাহ তো ইবাদত করার জন্য তো দুনিয়াতে পাঠিয়েছেন, এই বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। এই জন্য আমরা ছোট হোক বড় হোক সমস্ত গুনাহ থেকে কি থাকবো? দূরে থাকবো, সমস্ত গুনাহ থেকে। আপনি যখন জানবেন যে এটা গুনার কাজ, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আপনি জানেন এটা করলে আমার গুনাহ হবে, আপনি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবেন, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন। তাহলে এক নম্বর গুনার ক্ষতি হচ্ছে ইবাদত থেকে বঞ্চিত হওয়া। দুই নম্বর গুনার যে ক্ষতি, আমরা যদি গুনাহ না ছাড়ি, গুনাহ করতেই থাকি, ধর্মীয় জ্ঞান এলেম থেকে সে বঞ্চিত হবে। কারণ এলেম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত একটা নূর, একটা আলো, আর এই গুনাহ এই আলোকে নিভাই দেয়। তার মানে যারা গুনাহ করে তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান থাকে না, সঠিক বুঝ তাদের মধ্যে, পাপিষ্ঠ বান্দার মধ্যে, অন্তরের মধ্যে কখনো এই ধর্মীয় জ্ঞান, কুরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান পাপিষ্ঠদের মধ্যে স্থায়ী থাকে না, কিছুদিন পরে এরা ভুলে যায়। এই জন্য গুনার দুই নম্বর ক্ষতি হচ্ছে এই এলেম থেকে সে বঞ্চিত হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এলেমটা হচ্ছে একটা নূর, পাপিষ্ঠদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নূর দেন না। যারা গুনাহ করে বেড়ায়, যারা পাপ করে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নূর দেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এক পা সামনে বাড়তে দেবেন না। তার মধ্যে 4 নাম্বার যে প্রশ্নটা হবে, এই প্রশ্নর প্রত্যেক বান্দার সম্মুখীন হতে হবে, প্রত্যেক বান্দার। 4 নাম্বার তার মধ্যে যে প্রশ্ন, যে এই ধর্মীয় জ্ঞান, এই এলেম তুমি কতটুকুন শিখছো, এই এলেম তোমার মধ্যে কতটুকুন আছে। 5 নাম্বার প্রশ্ন হবে, এলেম শিখে তুমি কতটুকুন আমল করছো। এই জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম তোমাকে এক পা সামনে যেতে দেওয়া হবে না। আমরা তো এটা বুঝি না। দুনিয়ার কত জ্ঞান আমরা শিখতে পারি, কত কিছু আমরা জানি, কিন্তু এই ধর্মীয় জ্ঞান আমরা কে কতটুকুন জানি এবং জানার আগ্রহ, জানার আগ্রহ আমাদের এতটাই কম। 10টা সূরা মুখস্থ অনেকের নাই, নামাজ আদায় করবে 4টা সূরা মুখস্থ অনেকের। এটা লজ্জার কথা না। মনে করি এখানে আমরা যারা মনে করি মসজিদে মুসল্লিরা যারা আছি, তার মানে ধর্মীয় জ্ঞানের ব্যাপারে আমাদের কতটা অনীহা। আপনি এইখানে যারা আছে, আপনি ধরবেন মুসল্লি যারা আছে, ধরেন 60 জন যদি মুসল্লি থাকে, 5 থেকে 6 জন, এর বেশি 4টা সূরা মুখস্থ তাদের নাই। 4টা সূরা থাকলেও 4টা সূরা সহি শুদ্ধ করে তারা পড়তে
এখন এই যে ধরেন আমি নামাজ পড়তেছি, কোন সূরায় আমি নামাজ পড়তেছি, 4 রাকাত বিশিষ্ট সুন্নাহ নামাজ যদি পড়তে কমপক্ষে 4টা সূরা তো আপনার জানা থাকা লাগবে 4 রাকাতে। কিন্তু আমাদের অবস্থা এই হয়ে গেছে। এই জন্য যারা গুনাহ করে, অনেকে আপনারা বলবেন যে আমি মুখস্থ করার চেষ্টা করি, এটা হচ্ছে না, ওর উচ্চারণ হয় না। আপনাদেরকে বলবো, যেটা আমি আলোচনা করব, গুনাহ ছেড়ে দেন। গুনাহ ছেড়ে দেন, আপনার জবান ক্লিয়ার হয়ে যাবে। গুনাহ ছেড়ে দেন, আপনার ব্রেন পরিষ্কার হয়ে যাবে, আপনি মুখস্থ করতে পারবেন। কারণ যে ব্যক্তি গুনাহ ছাড়তে পারে না, তার মধ্যে ধর্মীয় জ্ঞান কখনো ঢোকে না। কারণ এটা হচ্ছে নূর, এটা হচ্ছে আল্লাহর একটা আলো। পাপিষ্ঠদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানের আলো কখনো দেন না। এই জন্য যদি আপনি বলেন যে আমার মুখস্থ হয় না, তাহলে বোঝা যাবে আপনি গুনাহ করেন। গোপনে হোক প্রকাশ্য হোক, বড় বড় গুনার সাথে আপনি জড়িত। এই জন্য 2 নাম্বার আমাদের হচ্ছে এই গুনাহ আমাদের ছেড়ে দিতে হবে। তাহলে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বুঝ, কোরআনের সূরা, কোরআনের আয়াত, এটার মুখস্থ চলে আসবে। এই এলেম থেকে আমি কখনো বঞ্চিত হব না। যেহেতু কিয়ামতের ময়দানে অবশ্যই এলেম সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। যে 5টা প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, এই ধর্মীয় জ্ঞান, এই এলেম, কোরআন তো হাদিস তুমি কতটুকুন শিখছো, কতটুকুন আমল করছো, তোমার জীবনকাল তুমি কিভাবে কাটিয়েছো, এইটা বান্দা আজকে হিসাব দাও। তোমার জীবনকালের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকাল দিয়েছিলাম, এইটা তুমি কোনভাবে ব্যয় করছো, কোথায়? আমাদের জীবনের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদতের সময় হচ্ছে এই যুবককালে। আর এই যুবক বয়সে আমরা বলি সময় আমাদের হয় না, বুড়া হই, বয়স হোক, তারপরে আমরা আল্লাহর ইবাদতে আসবো। আপনি যখন বয়স হবেন, নানাবিধ রোগ আপনার দেখা দেবে, আপনি ঠিকমতো রুকু দিতে পারবেন না, ঠিকমতো আপনি সেজদা দিতে পারবেন না, ঠিকমতো আপনি কথা বলতে পারবেন না, হেরাই চারাই বেড়াই টেরাই যাবে, মানে ঠিকমতো হবে না, উচ্চারণ হবে না। যুবক কালটাই হচ্ছে শ্রেষ্ঠতম কাল। এই কালটা ইবাদতের উপযোগী সময়, এই সময়টা আমরা দিচ্ছি না। আমরা এই যুবক সময়ে বিভিন্ন গুনার কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই পথ থেকে আমরা, পাপের পথ থেকে আমরা ফিরে আসি। আল্লাহ বারবার ডাকেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো। যে যেখানে তোমরা পাপের কাজে লিপ্ত আছো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো, সবাই রবের দিকে ফিরে আসো। কারণ এমন একটা সময় আযাব আসবে, এমন একটা সময় আসবে, রবের দিকে হাজার চেষ্টা করলে তুমি ফিরে আসতে আর পারবা না। তোমার ওই গুনাহ করতে 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 তোমার যদি মৌত হয়ে যায়, আল্লাহর কাছে বারবার বলবা, কবরে যে, হাসরে যে, হাসরের ময়দানে যখন উঠতে হবে, জাহান্নাম যখন সচক্ষে দেখবা, তুমি বলবা, রব্বানা আবসারনা ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ, আজকে সচক্ষে দেখতেছি তোমার জাহান্নাম, কবরের আযাব, আল্লাহ সচক্ষে আমি সব দেখতেছি, আর একবার ফিরিয়ে দেন রব্বুল আলামিন। আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আপনার ইবাদত ছাড়বো না, গুনার কাছেও যাব না। আপনি বলেন হাজার আকতি করলেও একবার কবরের জগতে যাওয়ার পরে দুনিয়ায় ফিরে আসার সুযোগ আছে? কখনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বারবার ডাকেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা যারা এখনো পাপাচারে লিপ্ত আছো, তোমরা এখনো যারা মসজিদে আসতে পারো না, সিজদা দিতে পারো না, নামাজে আসতে পারো না, মুয়াজ্জিনের ডাকে আসতে পারো না, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহর দিকে ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও। এই গুনার 2 নাম্বার যে ক্ষতি, এই এলেম থেকে আপনাকে বঞ্চিত করা হবে। আর কিয়ামতের ময়দানে এলেম সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, অবশ্যই আপনার জবাব দিতে হবে। 3 নাম্বার, আমরা যারা গুনাহ করি, এই গুনার ক্ষতি, আমাদের প্রাপ্ত রিজিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করেন। আমার আপনার জীবনে যে সমস্ত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 1 লুকমা রিজিক থাকতে আপনার কখনো মৌত হবে না। আল্লাহ তাআলা যে নির্ধারিত রিজিক দিয়েছেন, এই নির্ধারিত রিজিক আমার আপনার গুনার কারণে এইটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে সৎ কাজ, নেক কাজ মানুষের হায়াত বাড়িয়ে দেয়। খেয়াল করেন, নেক কাজ মানুষের কি করে? হায়াত বাড়িয়ে দেয়। আপনি যদি চিন্তা করেন যে আমি দুনিয়া আমার হায়াতটা বাড়ুক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তাহলে আজকে থেকে গুনার কাজ ছেড়ে দাও, নেকের কাজ বেশি বেশি করো, নেকের কাজ বেশি বেশি করো।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত বাড়িয়ে দেবেন। দোয়া, তাকদীর, দোয়া ছাড়া পরিবর্তন হয় না। দোয়ার মাধ্যমে তাকদীর মানুষের পরিবর্তন হয়। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? দোয়া করা। কারণ প্রত্যেকটা দোয়া কবুল হয়। প্রত্যেকটা দোয়া কি হয়? কবুল হয়। দোয়া কবুল হয় তিনভাবে। কয়ভাবে? তিনভাবে। আপনি যেটা চেয়েছেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাকে দিবেন, অথবা আপনি যদি না চান, না পান যে জিনিসটা চেয়েছেন, আল্লাহ বড় কোনো বিপদ আপনার কাছ থেকে ওইটা সরাই দিবেন। এরপরও যদি দুনিয়ায় যে সমস্ত দোয়া করছেন যদি তার ফলাফল দুনিয়ায় না পান, আখেরাতে পাবেন। আখেরাতে আপনাকে কিছু এক্সট্রা সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এই সমস্ত নেকের কাজ আমি জীবনে করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি না দুনিয়া তো যতবার দোয়া করছো, তোমার সেই দোয়া দুনিয়ায় কবুল হয় নাই, দুনিয়ায় তোমার চলতে কষ্ট হয়েছে, তুমি সেই যা তোমার প্রত্যাশা ছিল তার থেকে বঞ্চিত হয়েছো, আর দুনিয়ায় যে তুমি সাময়িক কষ্ট পাইছো, এই কষ্টের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তোমার জন্য নেকি জোগাড় করে রাখছি। এই নেকির ওসিলায় আজকে তোমাকে জাহান্নাম থেকে মাফ করে দিয়ে ওই দোয়ার যে নেকি তুমি পাইছো এর বিনিময়ে তোমাকে জান্নাত দিব। এই জন্য দোয়া বাদ দেওয়া যাবে না। এই দোয়া মানুষের তাকদীর কি করে? পরিবর্তন করে। আর পাপ গুনাহ মানুষের প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত করে। তিনটা কথা বললাম। সৎ কাজ মানুষের হায়াত বাড়িয়ে দেয়, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? দোয়া করা। এরপরে গুনার কাজ যদি আমরা না সারি, গুনাহ যদি আমরা করতে থাকি, আমার প্রাপ্ত রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করবেন? বঞ্চিত করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি হচ্ছে উত্তম রিজিকদাতা। উত্তম রিজিকদাতাকে এই যে নামাজের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার পরিবার সবাইকে নামাজের আদেশ দাও। তুমি যদি পরিবারের কর্তা হও তাহলে তোমার পরিবারকে নামাজের আদেশ দেওয়া তোমার দায়িত্ব। লা নাসআলুকা রিজকা, রিজিক তোমাদের কাছে চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। তুমি তোমার পরিবার সবাই যখন নামাজিওয়ালা হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারের উপরে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাপ্ত রিজিক থেকে কখনো বঞ্চিত করব না। আমি রব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা দিয়ে দেব। আজকে আমরা রিজিক থেকে যারা সংকটে আছি, বোঝা যাবে ওই ব্যক্তি গুনার কাজে লিপ্ত, ওই ব্যক্তি বেনামাজি। ওই ব্যক্তি বেনামাজি থাকার কারণে তার প্রাপ্ত রিজিক থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যাচ্ছে। এজন্য আমরা প্রত্যেকেই যদি রিজিকের প্রশস্ততা চাই, দারিদ্রতা যদি দূর করতে চাই, আজকে থেকে আমাদের কি করতে হবে? গুনার কাজ ছেড়ে দিতে হবে। যে যে গুনার সাথে লিপ্ত এটা তো আমরা কেউ জানি না। আরও একটা কথা হাদিস আপনাদের বলে দিই, যারা আপনারা গুনাহ করেন, এই গুনার নিজের গুনার কথা কখনো কারোর কাছে প্রকাশ করবেন না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে ফেলি, আমরা কখনো এই নিজের গুনার কথা অপরের কাছে কখনো গল্প দিব না, কখনো দিব না। নবীজি বলেন আমার প্রত্যেকটা উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আমার প্রত্যেকটা উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, একমাত্র প্রকাশকারী ব্যতীত। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রকাশকারী কারা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকাশকারী হচ্ছে যে ব্যক্তি গুনাহ করে ওইটা প্রকাশ করে। কারণ আমার উম্মাহ যখন রাতের বেলায় গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মার গুনাহগুলো পর্দা দিয়ে ঢেকে রাখেন। যখন আমার উম্মাহ এই গুনার কথা তার বন্ধু বান্ধবের কাছে এটা গল্প করে, তখন পর্দা ফেটে যায়, এটা প্রকাশ হয়ে যায়। আমার উম্মাহ যখন দিনের বেলায় গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে ঢেকে রাখেন। রাতের বেলা যখন বন্ধুদের কাছে গল্প দেয়, আপনজনের কাছে গুনার কথা বলে যে আমি এই কাজটা করছি, গুনার কাজ করেছি, তখন ওই পর্দা ফেটে যায়। এই জন্য নবীজি বলে আমার উম্মারা যদিও শয়তান ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলো, খবরদার কখনো প্রকাশ করবা না। আল্লাহ চাহে তো তোমার ওই গুনাহগুলো মাফ করে দেবে, লোকজন যদি না জানে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন
পর্দার মধ্যে ডেকে বলবেন, বান্দারে এই গুনাহ তুমি করছো না, তোমার এই গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু তোমার ঘরে যে দুইজন ফেরেশতা ছিল, সংরক্ষক ছিল, সম্মানিত লেখক ছিল, তারা তো লিখে রাখছে তুমি কি করছো। আমি আপনি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে যা বলি, যা করি, প্রত্যেকটা জিনিস রেকর্ড হয়। প্রত্যেকটা জিনিস কি হয়? রেকর্ড হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি এই কাজ করছো না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। সিসি ক্যামেরায় যেরকম দেখা যায়, আপনার আমল নিজে আপনি সচক্ষে সেদিন দেখতে পারবেন, এরকম সিসিটিভি চালাই দেওয়া হবে। আপনি দেখবেন যে আপনি জীবনে কোথায় কি করছেন, রাতে দিনে গোপনে কোথায় কি করছেন, নিজে দেখবেন আপনার অপকর্মগুলো। আল্লাহ গোপনে আপনাকে ডেকে বলবেন, বান্দা এই গুনাহ করছো না, আপনি স্বীকার করবেন আল্লাহ এই গুনাহ করছি, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার এই গুনার কথা তুমি কখনো প্রকাশ করো নাই, তবে তোমার একটা আমল আমার কাছে জমা হবে। সেইটা হচ্ছে, জমাটা হচ্ছে তুমি জীবনে বেশি বেশি কালেমায়ে শাহাদাত পড়তে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি এই কালেমায়ে শাহাদাত পড়তে, আর আজকে কালেমায়ে শাহাদাত পাঠ করার কারণে তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই গুনার কথা তুমি কখনো বলবো না। যাই হোক সম্মানিত উপস্থিত, আমরা যেটা বলছিলাম যে গুনার 3 নম্বর শাস্তি হচ্ছে প্রাপ্ত রিজিক থেকে মানুষ কি হয়? বঞ্চিত হয়। এই জন্য আমরা যদি চাই যে আমার রিজিক যা আছে আল্লাহ তাআলা সব আমি পাবো, তাহলে আজকে থেকে গুনার কাজ ছেড়ে দেন। তাহলে আপনার রিজিকে আপনার কখনো জীবনে সংকট আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হোক আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আপনার দারিদ্রতা, অভাব অনাটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এই জন্য শর্ত হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। 4 নম্বর গুনার ক্ষতি, প্রিয়জন, আপনজন, ছেলে মেয়ে, স্ত্রী সবার কাছে আপনি অবহেলার পাত্র হবেন। গুনার 4 নম্বর শাস্তি। আজকে অনেকে বলে হুজুর আমার ছেলে অবাধ্য, আমার স্ত্রী অবাধ্য, কেউ আমাকে দেখে না, কেউ আমাকে সহ্য করতে পারে না। তাহলে কুরআন যেটা বলে, হাদিস যেটা বলে, আপনি একজন পাপিষ্ঠ বান্দা, আপনি একজন পাপিষ্ঠ বান্দা। আপনার পরিবারে আপনার সাপোর্ট নাই, আপনার সবাই অবাধ্য। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন গুনাহ করতাম আমার গাধা, আমার ঘোড়া আমার অবাধ্য আচরণ করতো, আমার ডিরেকশন শুনতো না। এই যে আমরা গরু দিয়ে হাল চড়াই, আপনারা যে যা বলেন, এই যা হাল চাষ করে গরু কথা শোনে না, শোনে না। গাধা দিয়ে বোঝা বহন করেন, ঘোড়া দিয়ে এই যে আপনারা চালান, শোনে না কথা, কথা শোনে। কিন্তু ইমাম তাইমি রহমতুল্লাহ বলতেন যে আমার গাধা, আমি যখন কোন একটা গুনাহ করে ফেলতাম, আমি দেখতাম সে আমার অবাধ্য আচরণ করতো, আমার কথা শুনতো না। আপনার পরিবারের লোক, ছেলে মেয়ে আপনার অবাধ্য তখন হয় আপনি যখন বড় বড় গুনার সাথে লিপ্ত থাকেন, গুনার সাথে জড়িত থাকেন। এরা আপনার অবাধ্য আচরণ করে, আপনার সাথে ভালো ব্যবহার করে না। এই জন্য প্রিয়জনদের কাছে আপনি অবহেলার পাত্র হন। এই জন্য যদি আপনি প্রিয়জনের কাছে, মানে আপনার পরিবারের কাছে, আপনার আপনজনের কাছে যদি আপনি প্রিয় পাত্র হতে চান, তাহলে আজকে থেকে মানুষের কাছে প্রিয় পাত্র হতে চান, গুনাহ ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত পাত্র আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। 5 নম্বর গুনার যে ক্ষতি, সেটা হচ্ছে মুমিন ব্যক্তিরা, যারা ইমানদার, খাঁটি ইমানদার আল্লাহওয়ালারা, এরা আপনাকে ঘৃণা করে। এদের কাছে আপনার সম্মানের ন্যূনতম জায়গা নাই। একজন মুমিন বান্দা আপনাকে যদি ঘৃণা করে, একজন ইমাম যদি আপনাকে আপনার গুনার কারণে ঘৃণা করে, সেই ইমামের পিছনে আপনার নামাজ পড়তে হয়। আর সেই ইমাম যদি আপনাকে ঘৃণা করে, তাহলে আপনার জন্য নেক দোয়া আসে না বদ দোয়া আসে? একজন ইমাম আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার পাপের কথা, আপনার গুনার কথা তার যদি জানা থাকে, তাহলে আপনার জানাজার নামাজের সময় আপনার ওই স্মৃতি পটে যখন তার ভেসে উঠবে, তখন আপনার জন্য কি দোয়া আসবে? এই জন্য মুমিন ব্যক্তি যারা আছে তাদের কাছে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘৃণার পাত্র হয়। এই জন্য আমরা গুনার কাজ ছেড়ে দেব। 6 নম্বর গুনার ক্ষতি, সেইটা হচ্ছে চেহারা কালো হয়। একজন মুমিন, একজন নেককার বান্দা যখন আল্লাহর ইবাদত করে, ওযু করে, আল্লাহর ভালো ভালো কাজ করে, ওই ব্যক্তি কালো হলেও চেহারার মধ্যে একটা নূর ফুটে ওঠে, চেহারার মধ্যে একটা নূর চমকাইতে থাকে, একটা নূর, আলাদা নূর থাকে।
কিন্তু একজন পাপিষ্ঠ তার চেহারার মধ্যেই বলে দেয় এই ব্যক্তি পাপিষ্ঠ, এই ব্যক্তি বড় বড় অপরাধের সাথে জড়িত, চেহারায় আল্লাহ রাব্বুল আলামিন এটা তুলে ধরেন। এজন্য আপনি যদি চান নেককার ব্যক্তির আলামত, সে যে ধরনের হোক না কেন, খুরা হোক, পঙ্গু হোক, কালো হোক, যে ধরনের হোক না কেন, তার চেহারার মধ্যে একটা আলাদা সূরত, আলাদা একটা নূর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। পাপিষ্ঠদের মধ্যে তাদের চেহারা কালো হয়ে যায়, সুন্দর থাকলেও চেহারা কালো হয়ে যায়। এরপরে 7 নম্বর গুনার যে ক্ষতি সেটা হচ্ছে গুনার থেকে ফিরে আসা ওই ব্যক্তির জন্য কঠিন হয়। গুনাহ করতে করতে হৃদয় এতটা বেশি, এত দূর চলে গেছে, ওই গুনার থেকে ফিরে আসা তার জন্য কঠিন হয়। ওই অবস্থায়, গুনারত অবস্থায় ওই ব্যক্তির মৌত হয়ে যায়। এক ব্যক্তি যদি ঈমান অবস্থায় মৌত না হয়, গুনাহ অবস্থায় তার যদি মৌত হয়, আপনি বলেন কবরে যে আপনার কি অবস্থা হবে? নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারুর জন্য রাখার সাথে সাথে ওই জান্নাতের বাগান হবে, নতুবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তা আপনি যদি গুনাহরত অবস্থায় গুনাহ ছাড়তে পারেন নাই, ওই অবস্থা আপনার মৌত হয়, কবরে রাখার সাথে সাথে, কাবার ইমাম এসে যদি আপনার জানাজা পড়ে, কবরে রাখার সাথে সাথে হাদিস বলে আপনার কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা যারা শুনছি, আমরা গুনার ক্ষতির কথা বলতেছি, এই গুনার দিকে আমাদের ফিরে আসতে হবে। এই গুনার যে গুনার সাথে জড়িত, এই গুনার কাজ আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহ বারবার ডাকেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা সবাই রবের দিকে ফিরে আসো, গুনাহ সব ছেড়ে দাও, আল্লাহর নিষিদ্ধ কাজ তোমরা ছেড়ে দাও, আল্লাহর আদেশ যেগুলো আছে সেইগুলো তোমরা মানো। এরপরে অন্তর অন্ধকার হয়ে যায়। আপনারা জানেন, নবীজি বলেন, একজন মানুষ যখন একটা গুনাহ করে তখন হৃদয়ে, অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। কি বলে? ওই ব্যক্তি পরক্ষণে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে এবং দৃঢ় প্রতিজ্ঞা করে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আর গুনাহ করব না, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয়, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। কিন্তু যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, পরবর্তী আবার গুনাহ করে, আবার অন্তরে কালো দাগ পড়ে। এরকম গুনাহ করতে করতে আপনি চিন্তা করে আপনার জীবনে কত গুনাহ করছেন, আর কয়বার তওবা করছেন? জীবনে একবারও তওবা করেন নাই, অনুশোচনা করেন নাই যে গুনাহ করছি, গুনার কাজটা অন্যায় হচ্ছে, এটা ছেড়ে দেওয়া দরকার, কবর আমার যেতে হবে, আল্লাহর দরবারে আমার উপস্থিত হতে হবে, আমার জাহান্নামের আগুনে ভোগ করতে হবে। এই অনুশোচনা আপনার জীবনে আসেনি, শুধু গুনাহ করেই গেছেন। গুনাহ করতে 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 অন্তরে একটা জায়গা নাই যেখানে একটু সাদা আছে, সব জায়গা কালো হয়ে গেছে গুনাহ করতে করতে আপনার জীবনে। আপনি এখন ভাবেন, আপনাকে যদি আমি 1 মিনিট চিন্তা করতে দিই যে ভাই আপনি 1 মিনিট চিন্তা করে বলেন তো আপনার জীবনে নেকের কাজ কতগুলো করছেন, ভালো কাজ কতগুলো করছেন, খারাপ কাজ কতগুলো করছেন, আপনি এখন চিন্তা যদি করেন, এখন সব আপনার সামনে ভেসে উঠবে যে আমি যে সমস্ত জীবনে কাজ করছি, আমি এই কাজ দিয়ে কি আমি জান্নাত আশা করতে পারি? আমার এই কাজের দ্বারা আমি কি আল্লাহর কাছে জান্নাত আশা করতে পারি? আপনি নিজে নিজে ভাবেন তো, আপনি নিজে নিজে ভাবেন আপনার জীবনে এই বয়স পর্যন্ত আপনি কয়েকটা নামাজ কাজা করছেন? এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই অন্তর আমাদের যাদের কালা হয়ে গেছে, অন্ধকার হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আজ থেকে গুনার কাজ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। তার রহমতের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে ধৌত করে দিবেন। এরপরে তওবার সুযোগ কমে যায়। যারা গুনাহ করি, গুনাহ ছাড়তে পারি না, তওবা করার সুযোগ থাকে না, এই তওবার সুযোগটা কমে যায়। 10 নম্বর যে ক্ষতিটা, সেইটা আল্লাহর রহমত বরকত ওই ব্যক্তির উপরে আসে না। এলো সংক্ষিপ্ত কথা, গুনার ক্ষতি, আল্লাহর রহমত বরকত থেকে ওই ব্যক্তি কি হয়? বঞ্চিত হয়। এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। কৌশলটা হলো, ইবলিসকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, আল্লাহর কাছে ওয়াদা করলেন যে চতুর্দিক থেকে আদম সন্তানকে ধোঁকা দিয়ে আমি জাহান্নামে নিয়ে যাব। আপনার ইজ্জতের কসম, সম্মানের কসম, একটা আদম সন্তানকে আপনি সিজদাকারী হিসেবে পাবেন না। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো। আল্লাহ বললেন, আমারও ইজ্জতের কসম, সম্মানের কসম, যে আমার বান্দারা তোর ধোঁকায় পড়ে যখন গুনাহ করবে, আর মসজিদে যে ইমামের ওয়াজ শুনে নিজের গুনাহ
কথা অনুশোচনা করে যখন তওবা করবে, চোখের পানি ছাড়বে, আমি তার পূর্বের সমস্ত পাপরাশি মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য খাঁটি নিয়ত করা। আজকে শুনছি আমরা যারা গুনার সাথে জড়িত, ইবলিসের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছি, আজকে থেকে গুনাহ সব ছেড়ে দিব। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তোর আজকে জীবন 50 বছর, 50 বছর ধরে গুনাহ করছো, এখন বুঝ আসছে যে আমি অন্যায় করছি, গুনার পথে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন বলে সূরা ফুরকানে যে ইল্লা মান তাবা, তুমি আজকে যদি তওবা করো, নেক আমল আজকে থেকে শুরু করে দাও, পূর্বের 50 বছরের আমল নামায় যত গুনাহ ছিল সব নেকিতে বদলাই দেব। সুবহানাল্লাহ। তার মানে ওই গুনাহ আর গুনাহ থাকবে না, ওই 50 বছরের গুনাহ সব নেকিতে রূপান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, আবার নিয়ত করবো আজকে থেকে। কারণ হাদিসে আসছে একজন ব্যক্তি যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি গুনাহ করছি। আল্লাহ ফেরেশতাকে বলে, আমার এই বান্দা জানে তার একজন রব আছে, তার মরতে হবে, কবরে যেতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই ব্যক্তি আমার ভয় আছে, অতএব তোমরা সাক্ষী থাকো, গুনাহ করার পরে আমাকে যখন ভয় করলে আমি মাফ করে দিলাম। আবার ওই বান্দা গুনাহ করে আল্লাহকে বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি। আবার আল্লাহ বলে, দেখো আমার এই বান্দা জানে তার একজন রব আছে, আল্লাহ তাকে শাস্তি দিবেন, অতএব আমাকে যে ভয় করে আমার কাছে তওবা করলে মাফ করে দিলাম। এরকম বান্দা যতবার, দৈনিক 70 বারও যদি গুনাহ করে, 70 বার আপনি আল্লাহর কাছে মাফ চাবেন যে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলছি, আপনাকে আমি ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে মাফ করে দেব। এই জন্য আমরা এরকম করে করে আস্তে আস্তে আমরা কি করব, গুনাহ থেকে ফিরে আসব। অনেক আলোচনা আমরা আস্তে আস্তে সামনে জুমায় সবগুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যতটুকু শুনেছি, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সমস্ত গুনাহ পাপাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুন, নেকের কাজ বেশি বেশি করার তৌফিক দিক। আমরা বলি আমিন। আমরা যারা সুন্নাহ পড়ে নি